নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বললেন এবং কথা বলে সেটাকে ফলাও করে জানালেন, কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প কি করলেন বলুন তো? তার কয়েক ঘন্টার মধ্যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার একটি পোস্ট শেয়ার করলেন এবং তিনি জানালেন যে শেহবাজ শরীফ নাকি বলেছেন যে শান্তির বৈঠক ডাকার দরকার। এই মুহূর্তে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ থামানোর জন্য সচেষ্ট হয়েছে পাকিস্তান, তেমন কথা শেয়ার করছেন একদম সরাসরি ডোনাল্ড ট্রাম্প। এখন এই অবস্থা এসে দাঁড়িয়েছে যে সারা পৃথিবীর মধ্যে পাকিস্তান যুদ্ধবিরতির ডাক দিচ্ছে। পাকিস্তান বলছে যে ইসলামাবাদে আসুন, আপনারা এসে শান্তির বৈঠক করুন। এবং সেখানে ভারতবর্ষ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপনারা বুঝতে পারছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে কন্টিনিউয়াসলি বিভিন্ন দেশের যারা প্রাতিষ্ঠানিক প্রধান রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, লিডারদের সঙ্গে কথা বলছেন, সেখানে বিশ্বগুরুর তকমাটা নিয়ে তিনি বসে আছেন। তাকে বিভিন্ন দেশ থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র, কিন্তু সেই সর্ববৃহৎ গণতন্ত্রের চেহারাটা কোন জায়গায় গেল? আপনাদের বলবো কে কি বলছেন, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদের প্রাথমিকভাবে জানাই, এই নরেন্দ্র মোদী যে বক্তব্যটা রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ফোন রিসিভ করার পর, তিনি বলছেন রিসিভড এ কল ফ্রম প্রেসিডেন্ট ট্রাম্প and had a useful exchange of views on the situation in West Asia, India's supposed de-escalation and restoration of peace at the earliest। অর্থাৎ সবার আগে ভারতবর্ষ চায় যে এই যুদ্ধের মধ্যে যুদ্ধটা শেষ হোক এবং সম্পূর্ণভাবে শান্তি ফিরে আসুক। তারপর তিনি লিখছেন, ensuring that the Strait of Hormuz remains open, secure and accessible is essential for the whole world. We agree to stay in touch regarding efforts towards the peace and stability। দেশের প্রধানমন্ত্রী জানাচ্ছেন যে স্টেট অফ হরমুজটা খোলা থাক এবং সম্পূর্ণভাবে যাতে অ্যাক্সেসিবিলিটি পায় সমস্ত দেশ সে স্টেট অফ হরমুজ দিয়ে নিয়ে আসার জন্য যে জিনিসপত্র, আমরা সেদিকে সমস্ত ধরনের সাহায্য করব। কিন্তু তারপরেই শেহবাজ শরীফের একটি পোস্ট ডোনাল্ড ট্রাম্প শেয়ার করেন এবং সেখানে শেহবাজ শরীফ কি বলছেন? তিনি বলছেন আরো গুরুতর কথা। তিনি বলছেন পাকিস্তান ওয়েলকামস এন্ড ফুললি সাপোর্টস অনগোয়িং এফোর্টস টু পারসিউ ডায়ালগ টু এন্ড দ্য ওয়ার ইন দ্য মিডল ইস্ট। অর্থাৎ পাকিস্তান নাকি চাইছে যুদ্ধবিরতি। যে পাকিস্তান কথায় কথায় একদম আতঙ্কবাদী হামলা করে, 2025 সালে আমরা দেখতে পেয়েছি যে পেহেলগাঁও অ্যাটাকের মতো একটা অ্যাটাক করেছিল, এবং সেই পাকিস্তান নাকি এই মুহূর্তে চাইছে যুদ্ধবিরতি, তারা শান্তির ডাক দিচ্ছে। আপনারা বোঝার চেষ্টা করুন যে ভারতবর্ষ পাকিস্তানকে সরাসরি শিক্ষা দিল অপারেশন সিন্দুরের মাধ্যমে, তারপর ভারতবর্ষ তাদের প্রতিনিধি দল পাঠালো পাকিস্তান কতটা খারাপ সেটা সারা পৃথিবীর কাছে প্রমাণ করার জন্য। সেই পাকিস্তান এই মুহূর্তে ইরান এবং আমেরিকার মাঝখানে দাঁড়িয়ে মধ্যস্থতা করছে, বলছে ইসলামাবাদে আপনারা আসুন, এসে একটা শান্তি বৈঠক করুন। এই স্কোপটা সরাসরি ইসলামাবাদে বা পাকিস্তানের কাছে গেল কিভাবে? এটা কি কোথাও গিয়ে ভারতবর্ষের ভাবা উচিত নয়? এই মুহূর্তে ভারতবাসীদের এই মুহূর্তে ভাবা উচিত নয়? এই নিয়ে সঞ্জয় সিং, আম আদমি পার্টির নেতা, বিরোধী নেতা, অবশ্যই গুরুত্বপূর্ণ একজন বক্তা সংসদের অভ্যন্তরে, তিনি যে বক্তব্যটা রেখেছেন আপনাদের পড়ে শোনায় আপনারা বুঝতে পারবেন যে দেশের প্রধানমন্ত্রী দেশকে কোন জায়গায় নিয়ে গিয়েছে। সঞ্জয় সিং এই নিয়ে বলছেন, ট্রাম্প মোদীকে ভালো করে উল্লু বানিয়েছে। মোদী জোর করে ফেব্রুয়ারি 2026-এ ইসরায়েল গিয়ে ইরানের সঙ্গে ভারতের বন্ধুত্ব নষ্ট করেছেন এবং তারপর আমেরিকা ইসরায়েল ইরানের ওপর আক্রমণ চালিয়েছে। আমেরিকা ইসরায়েল দুজন মিলে ইরানের উপর আক্রমণ চালিয়েছে এবং শান্তি আলোচনার জন্য পাকিস্তানকে ডেকে নিয়েছে। এই পুরো ঘটনায় ভারতের কি লাভ হয়েছে? শুধু অপমান, অপমান আর অপমান। অর্থাৎ সরাসরি এই মুহূর্তে ভারতবর্ষ যেটা পেল এই সামগ্রিক ঘটনার দরুন, সেটা অপমান ছাড়া আর কিচ্ছু নয়। তার কারণটা কি? ভারতবর্ষ ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল। এই যুদ্ধ সামগ্রিকভাবে শুরু হওয়ার ঠিক আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইসরায়েলে গিয়েছিলেন এবং তার বিদেশ নীতিটাকে অদ্ভুতভাবে তিনি দেখিয়েছিলেন যে তিনি ইসরায়েলের সঙ্গে রয়েছেন। এই জায়গাটাতে এই পাকিস্তান কোনো ধরনের কোনো ভূমিকা নেয়নি এবং সেই পাকিস্তান, যে পাকিস্তান আতঙ্কবাদের জন্য বিভৎসভাবে সারা পৃথিবীর কাছে একদম তাদের একটা নগ্ন চেহারা আমরা দেখতে পাই বিভিন্ন সময়, সেই পাকিস্তান নাকি এখন শান্তির বার্তা দিচ্ছে এবং সেটাকে শেয়ার করছে কে? ডোনাল্ড ট্রাম্প।
তাহলে ভারতবর্ষের যে বন্ধু, একদম মোদি ইজ মাই ফ্রেন্ড, সেই কথাটা কোথায় গেল? দেশের প্রধানমন্ত্রী যেটাকে একদম ফলাও করে বলছিলেন, গদি মিডিয়া কাল থেকে দেখাচ্ছিল যে নরেন্দ্র মোদী কি ভালো বিদেশ নীতি সাজিয়েছেন, সেটা কোথায় গেল এই মুহূর্তে? পাকিস্তান যদি সমস্ত খিটটা খেয়ে চলে যায়, অবশ্যই এটা ভাববার বিষয়। এই মুহূর্তে গ্যাসের দাম বেড়েছে ভারতবাসীর কাছে, 60 টাকা করে গ্যাসের দাম যেমন বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, সমস্ত জ্বালানি থেকে শুরু করে ফার্টিলাইজার সমস্ত কিছুর দাম বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের জানাই যে এই মুহূর্তে ভারতবর্ষের বিদেশ নীতির ক্ষেত্রে কিন্তু পাকিস্তানকে অবশ্যই আমরা বয়কট করেছি। কবে থেকে? 2008 সালে যখন 26/11 মুম্বাই অ্যাটাকটা হলো, তারপর থেকে সম্পূর্ণভাবে, যখন বারাক ওবামা ছিলেন, হিলারি ক্লিন্টন ছিলেন, প্রত্যেকের কাছে আমরা এই জায়গাটা অন্তত মেনটেন করতে পেরেছিলাম যে পাকিস্তান ভারতের শত্রু, এবং আমেরিকা যেহেতু ভারতবর্ষের অ্যালাই দেশ, সেই হিসাবে আমেরিকার কাছেও খুব একটা পাত্তা পেত না পাকিস্তান। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একদম অপারেশন সিন্দুরের পরবর্তী সময় হোয়াইট হাউসে গিয়েছেন শাহবাজ শরীফ, এর পরবর্তীতে আসিম মুনিফ হোয়াইট হাউসে গিয়েছেন, কিন্তু ভারতবর্ষকে কন্টিনিউয়াসলি আমরা কিন্তু দেখতে পেয়েছি যে হেনস্থা হতে। পাকিস্তানের সঙ্গে আমেরিকার যে প্রেম, সেখানে ভারতবর্ষ সম্পূর্ণ ক্রমাগত ছোট হয়ে গিয়েছে। এবং গতকালও ঠিক একই ঘটনা ঘটেছিল। 6:51 নরেন্দ্র মোদী যে টুইটটা করেন সেটা আপনাদের পড়ে শোনালাম। তারপরেই 8:30টার সময় ডোনাল্ড ট্রাম্প শাহবাজ শরীফ, পাকিস্তানের এই মুহূর্তে প্রধানমন্ত্রী, তার একটা টুইট সেটা শেয়ার করেন, এবং যেখানে তিনি শান্তির বার্তা দিচ্ছেন। কেন এই স্কোপটা পেল পাকিস্তান? তার কারণ তারা সবসময় ইরানের পাশে ছিল, এইটাই একমাত্র কারণ। এবং ইরান এখন এই মুহূর্তে সম্পূর্ণ যুদ্ধটার কন্ট্রোল কিন্তু নিয়ে নিয়েছে নিজেদের হাতে। সুতরাং আপনারা বোঝার চেষ্টা করুন যে এই মুহূর্তে বিশ্বগুরু শুধুমাত্র কথাতেই বিশ্বগুরু রয়ে গেলেন, এবং সামগ্রিক বিষয়টা হয়ে গেল কিন্তু পাকিস্তান একটা অংশগ্রহণ করে যুদ্ধ থামানোর চেষ্টা করছে। এই ছবিটাই সারা পৃথিবীর কাছে গেল। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।